সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এই যে বিন্দাস আছি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়েছে বলতে পারো, কারণ ফ্রেশ হলাম, তারপরে একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে ব্লগটা শুরু করছি। আমি ওখানে ঝাড় দিচ্ছি, সেটা একটু তোমাদের সাথে তুলে ধরলাম, আর বাইরের ওয়েদারটাও তুলে ধরলাম। মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা জানি না, কারণ ওরকম কালো হয়ে আসেনি আর কি। মাম্মা মাম্মা কই? আর আমার সোনামা, আমার সোনামা কি করছে দেখবে তোমরা? কি করছো? এই যা আলু ভাজা খাচ্ছে। কি খাচ্ছ? হ্যাঁ, আউ খাচ্ছ? তাই? কেমন ভাবে খেতে হয় আউ? দেখা যায়, নাম নাম করে খেতে হয়। তাই নাম নাম করে আউ ভাজা খেতে হয়। তো আউ ভাজা খাচ্ছে এখন। দুদিন দিদা আলু চচ্চড়ি করে দিয়েছে, আজকে আলু ভেজেছে। আলু ভাজলে তো বাটি করে নিয়ে বসে পড়ে, সেটাই হয়েছে। এখন বাজে বেশি না, ঘুম থেকে উঠে আলু ভাজা নিয়ে বসেছে। 8:23 বাজে। খেয়ে নিক, আমি পরে একটু ভাত খাওয়াবো। আজকে আর ম্যাগি ট্যাগি দেবো না, কালকে সারাদিন মাংস খাওয়া হয়েছে ওর, ওই জন্য ম্যাগিটা দিলে গ্যাস হয়ে যাবে। ওই জন্য আজকে ম্যাগি দেবো না, সুজি সাবু কিছুই খাওয়াবো না, কটা ভাত খাইয়ে দেবো। চলো এখন একটু বসে থাকবো, আমার এখন কোনো কাজই নেই বাড়িতে এসে। আজকে বিকেলবেলা হয়তো বাড়ি চলে যাবো, আর মেলাতেও যাবো হয়তো, এখনও ঠিক শিওর না। পরমশাই কী করবে এখনও। হাটে তো গেছে, যে রবিবার হাটে গেছে, দেখা যাক, গেলে তো শেয়ার করবোই তোমাদের সামনে, ঠিক আছে, তোমাদের সাথে আর কি। দেখো বলছি সামনে, চলো পরে আসছি। তো এদিকে আমার এই যে স্নান হয়ে গেছে, স্নানটা করে এসে এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। আর চুলটা তো আঁচড়াবো না, চুলটা ছেড়ে নিয়ে রাখবো, কারণ চুল এখন যদি আঁচড়ায় প্রচণ্ড পরিমাণে পড়ে যাবে। আর এমনিও তো চুল এখন পড়ছে, মাঝখানে চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছিলো, এখনও দেখছি আবারও চুল পড়া শুরু হয়েছে। তো এই যে এরমভাবে ছড়িয়ে রাখলাম, হাওয়াতে যখন শুকিয়ে যাবে তারপরে গিয়ে চুলটা আঁচড়াবো। তাহলে বলো তো কি, চুলটা কম পড়বে, তখন আর অতটা পড়বে না। ভেজা চুল আঁচড়ালে ভীষণই চুলটা পড়ে যায়। তো যাই হোক, এদিকে দিদা রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি রান্না বাকি আছে লাস্টের দিকে। তো এদিকে করছে হলো পুঁই শাক। কালকে পুঁই শাকের মানে রোদ থেকে লোভে দিদা কিনে নিয়েছে। পুঁই শাক কিন্তু খাওয়া হয় না, খায় না, কিন্তু ওই যে এত টাটকা পুঁই শাক থেকে লোভে পড়ে কিনা হয়ে গেছে। তো সেটাই রান্না করছে, আর ওদিকে মাছের ডিমও রেখে দিয়েছিলো, মাছের ডিমের বড়া হবে। আর আমরা সকালে ভাত খেয়েছি আলুর চোখা, ডাল ভাত, আর এই যে সেগুলো এখন শেয়ার করতে চলে আসলাম। এই যে এখন দেখো মাছের মাথা সব আর কি নুন হলুদে সেদ্ধ করে রেখেছে, ওটা হলো ল্যাসুর জন্য। আর আমাদের জন্য করেছে হলো এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল করেছে আলু দিয়ে, দারুণ টেস্টি। অনেক দিন পরে দিদার হাতে রান্না খাবো আর কি। কালকেও খেয়েছি, মানে আসার পরের থেকে 2-3 দিন হলেও খাচ্ছি। ভালো লাগে না নিজের হাতে রান্না খেয়ে খেয়ে, আর ভালো লাগে না। যদি কেউ রান্না করে দেয় না, হেভি লাগে খেতে, তখন পেটটা ভরেও খাওয়া যায়। দেখবে নিজের হাতে রান্নার থেকে যদি কেউ রান্না করে দেয়, সেটা আর কি খাওয়া যায়। আর এই যে দুধটাও জ্বালিয়ে রেখেছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, তারপর অনেক গল্প আড্ডা হলো সবার সাথে। এখন রেডি হয়ে গেছি, বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছে, কারণ বড়মশাইরও কাজ ছিল, ওরও আসতে দেরি হয়ে গেছে। আজকাল মেলায় যাওয়া হলো না, বৃষ্টি হচ্ছিলো। আর রথের মেলা বুঝতেই পারছো, রথের মেলা তো বৃষ্টি হয়, এই কমে, এই হয়, এই কমে, এই তো চলতে থাকে। তো দেখো আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য মেয়ে নিয়ে গেলাম না, কারণ মেয়েটা ঠান্ডা লেগে যাবে ওর, ওই কারণে আর কি যাওয়া হয়নি। তো এখন বাড়ি যাব, বাড়িতে শুনলাম কাকি এসেছে, তো ঠাম্মি এসছে আর কি। তো চলো এখন যাওয়া যাক, মার বাড়িতেই যাব, তারপরে মার বাড়িতে খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি যাব। আমি আর খাবো না, আমি আর মেয়ে দুজনেই ভাত খেয়ে নিয়েছি। এখানে ভয়েস ওভার দিচ্ছি কেন জানো, কারণ হলো একটাই, ওই যে একটুখানি গানের আওয়াজ চলে এসছে, কপিরাইট চলে আসবে, ওই জন্য এই জায়গাটা আমি ভয়েস ওভারটাই দিচ্ছি। তো যাই হোক, আমরা এই যে দেখো, ওই যে ওর বাবা মেয়েকে কোলে নিয়ে রয়েছে, মেয়ে বাবাকে দেখে ঝাঁপিয়ে কোলে উঠে পড়েছে। আর এই যে সোনালিদি মানে বৌদি আর এদিকে মামি দুজনে মিলে মাল করছে, আর দিদা ওই যে শুয়ে রয়েছে, দিদার শরীরটা ভালো লাগছে না। চলো এবার বাড়ি যাওয়া যাক।
তো হলো রেস্ট, অনেক হলো গল্প, এবার সোজা বাড়ি। এবার মার বাড়িতেও এসে একটুখানি গল্প হলো কাকির সাথে, এখন চলে যাবো বাড়ির দিকে। আমি আর খাইনি, আমি আর মেয়ে দিদাবাড়ির থেকে খেয়েছিলাম। মেয়েকে আলুর তরকারি করে দিয়েছিল দিদা, তো ওকে কটা ভাত খাই, আমিও কটা ভাত খেয়ে নিয়েছিলাম। তো ওর বাবা শুধু ভাত খেলো, নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি বিছানাটা তোর ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, তো না চেঞ্জ করলে শুতে পারবো না, ওই জন্য দেখো বিছানা চাদরটা পাল্টে নিলাম। আর চাদরটা রেখে দিলাম, কালকে কেচে ফেলবো ভিজিয়ে। আর এদিকে হলো পরের দিন চলে আসলাম, পরের দিনের একটু ছোটো ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ এর সাথে অ্যাড না করলে একদমই ছোট ভিডিও হয়ে গেছিলো ওই কারণে। তো এই যে টমেটো চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, ওদিকে ভাত, আর এদিকে হলো এই যে ডাল করেছি আমড়া দিয়ে। আজকে একদম সিম্পল মেনু। আর এদিকে এই যে বাসন কোসন রয়েছে, এখন সোজা চলে যাবো কলপাড়ে। এই যে চলেও এসেছি, এখন মেজে ফেলবো। এতদিন তো রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম, দিদাবাড়িতে তো কোনো কাজই করি না। এই যে থালায় ভাজে ভাতটা খাই, সেটাও মাজতে হয় না, এটাও দিদা মেজে দেয়। এই জন্য বলে মেয়ে আর বউ কত তফাৎ বলো। মেয়েরা যখন নিজের বাপের বাড়ি থাকে তখন কত শুয়ে বসে মানে কোনো কাজ করতে হয় না, আরামে। যে হ্যাঁ, এটা ঠিক, মার বাড়িতে যদি থাকতাম অবশ্যই কাজ বাজ করতাম, বুঝতেই পারছো দিদাবাড়ি থেকেছি, কাজ বাজ তো করতেই হয়নি, আদরে থেকেছি। এই এই একটা জিনিস জানো তো, একদিকে ভালো একদিকে খারাপ। এই যে আদরে থেকেছি মানে এই জিনিসটা আবার ভালো, কিন্তু আবার খারাপ কোনটা বললাম বলো তো, এই যে কাজ বাজ শিখিনি, এখানে এসে তারপরে আমার কাজ শিখতে হয়েছে, কারণ ওখানে শিখতে পারিনি, কারণ দিদা করতেই দিইনি কোনো সময় কাজ আমাকে, ওই জন্য আর কি। আর যদি মার সাথে থাকতাম তাহলে হয়তো মা বকে পিটিয়ে ঠিক কাজ করাতো, তাহলে শেখা যায় আর কি। এই হচ্ছে তফাৎ ঠাম্মি দাদুর আর মানে আদর, আর হলো মা বাবার আদর আর আলাদা, পুরোটাই অনেকটাই তফাৎ আছে। মা বাবা তো পিটাবে বকবে, কিন্তু দাদু ঠাম্মি তো আর গায়ে হাত তুলতে পারবে না, নাতনি গায়ে হাত তুলতে পারে না। যেটা হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে দেখি, আমি আমার মেয়ের ক্ষেত্রেও একই। আমি বকা দিই, আমি শাসন করি, কিন্তু ঠাম্মি দাদু যেটাই করবে সেটা কিছু আর কি বলে না। এটাই হচ্ছে ঠাম্মি দাদুর আদর আর মা বাবার আদর, অনেকটাই আলাদা। এটা তো ঠিক বললাম, তোমরাই বলো। তো যাই হোক, এদিকে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, এখন ধুয়ে ফেলছি আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছি। আর এই যে বৃষ্টি কাদা কি যে মানে বিরক্তকর, কেন বলো তো, এই যে দেখো বাইরে পুরো একদম পিছলা হয়ে থাকে, পা ফেলতেও একটা ভয় লাগে। আর একটু যদি পা পিছলা কাটে তাহলে তো হলোই, পড়লে আর খুঁজে পাওয়া যাবে না। তো এটাই আমার ভীষণ ভয় লাগে। আর এই হাওয়া চুরিটা ভীষণ পরিমাণে পিছলা কাটে, আগে এতটা কাটতো না, এখন ওই যে শোলটা প্লেন হয়ে গেছে। আর দেখবে নিচের শোলটা যদি প্লেন হয়ে যায় তাহলে আর কি ভীষণ পরিমাণে পিছলা কাটে তখন। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে নিয়ে এসে আমার তুলে রাখা হয়ে গেছে, আর এদিকে তারপরে কাজ নিয়ে বসলাম। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে আমি বাসনগুলো মাজতে গিয়েছিলাম। তো এই যে স্নানও কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে আমি এখন পলার কাজগুলো নিয়ে বসলাম। তো এই যে দেখো, আমি তোমাদের দেখাবো, এই ডিজাইনটা নতুন এসছে, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু কমপ্লিট মাল মনে হয় একটা আছে, তোমাদের দেখাবো আমি, দাঁড়াও। আগে খানিকটা কাজ এগিয়ে নিয়ে এই যে হাতের যে ফুলটা ধরেছি, ফুলটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আগে যেরকম এই কাজ বাজ করে শুয়ে থাকতে হতো, খানিকও শুয়ে থাকতাম, ফোন দেখতাম, তারপরে আর ভালো লাগতো না। কিন্তু এই যে এখন এই কাজটা নিয়েও ভালো লাগে, কারণ কি বলতো, টাইমটা কেটে যায়। তো এই যে দেখো ফুলটা করেছি, কি সুন্দর যে লাগছে দেখো, লালের মধ্যে যদি সাদা কালার দেওয়া হয় তো পুরো ফুটে ওঠে। আর এটা তো রূপোর কাজ, ওই জন্য আরও বেশি ভালো লাগে। আর এই যে ফুলটা করছে, এই যে এরকম মালটা হবে দেখো। এই এই এত ভরা ডিজাইন এই প্রথম করছি, কারণ আগের ডিজাইনগুলো সবই একদম অল্প ডিজাইনের মধ্যে ছিল, আর এইটা পুরো একদম সামনেরটা দেখো ভরার ডিজাইন, কি ভালো লাগছে না দেখতে, বিশাল ভালো লাগছে দেখতে তো আমার কাছে। যাই হোক, তারপরে একটুখানি কাজ করে ভাবলাম খেয়ে নিই, মেয়ে উঠে গেলে মেয়েকে তারপরে খাওয়াতে বসবো, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। এই যে সব নিয়ে নিচ্ছি, আর আমার পেঁয়াজটা মাস্ট, আমার পেঁয়াজ খেতে ভীষণই আমি ভালোবাসি, কাঁচা পেঁয়াজ খেতে, তো ওই জন্য একটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। আর তারপরে আবার মাল করছিলাম, তারপরে মেয়ে উঠলে ওকে কটা খাওয়ালাম। ওকে আজকে ভাত খাওয়াইনি, সকালবেলা যেহেতু ভাত খেয়েছে ওই জন্য এখন দুধ মুড়ি খাইয়ে দিলাম। দুধ মুড়ি খেয়ে এই যে রেডি করিয়ে দিচ্ছে, তো ওর বাবা এসছে নিতে, এই যে, তো ওই কারণে রেডি করিয়ে দিলাম। তো বাবা এখন নিয়ে যাচ্ছে, দেখো বাইরে উঠোনটাকে পিছলা, বৃষ্টি হলে আবার বেশি বৃষ্টি হলে আবার কিন্তু জলও জমে, কী যে ভোগান্তি এই বাড়িটাতে, ভীষণ ভোগান্তি, কিন্তু কি করব বলো। তো এখন কিছু করার নেই এর মধ্যে। তো যাই হোক, এই যে বাবা চলে গেল, তারপর আমি একটুখানি একটা কাজ করব, অনেক দিন ধরে করছি, এই যে বাদামগুলো ভিজিয়েছিলাম জলে,
গুঁড়ো করবো বলে, আমার আর গুঁড়ো করা হয়নি। ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। তো সেটাকে এখন এই যে গুঁড়ো করে নিচ্ছি, অনেক দিন চলে যাবে আর কি। গুঁড়ো করেছি এই যে এখন, এই যে ঘিয়ের কৌটোগুলো দিয়েছে ছিল আর কি, দিয়েছে বলতে বোন দিয়েছিল, তো ওগুলো রেখে দিয়েছিলাম। তো সেটাই পরিষ্কার করে ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, এখানটাও কাজে লেগে যাচ্ছে। এই যে এখন বাদাম গুঁড়োটা এর মধ্যেই ভরে রাখবো। ওই ধরো যখন দুধ মুড়ি খাওয়াবো কিংবা হলো সুজি দুধ খাওয়াবো, তখন ধরো 1 চামচ করে দিয়ে দিলাম, নিয়ে মিক্স করে ওকে খাইয়ে দেবো। তো এই যে হয়ে গেল গুঁড়ো করা, এখন এটা রেখে দেবো। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।